নিজের মন গড়া দুরূদ তেলাওয়াত করে মানুষের মনগুলো জয় করবে। হাসরের দিন যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাগুলোকে ডাক দিয়ে বলবে, দুনিয়াতে যাদের জন্য দোয়া করেছো, তাদের জন্য আমার বন্ধুর দুরূদ বাদ দিয়ে মন গড়া দুরূদ বানায় তেলাওয়াত করেছো, আজকে তাদের কাছ থেকে তুমি জান্নাত দাও, আমার কাছে তোমার কোনো বিনিময় না। বিশ্ববিখ্যাত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির ওয়াকিয়া আসছে। আবু ইউসুফের কাছে বাদশাহ হারুন রশিদের একটা ঘটনা আসছে। আবু ইউসুফ প্রধান বিচারপতি। আবু ইউসুফের কাছে গিয়ে একজন ইহুদি বলে, বিচারপতি প্রধান, আপনার কাছে একটা নালিশ নিয়ে আসছি। বলে, কি নালিশ নিয়ে আসছো? বলে, বাদশাহ হারুন রশিদ ক্ষমতার জোরে আমার জমিনকে দখল করেছে। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশাহ দখল করুক, যেই দখল করুক, আমি যখন বিচারের কাষ্ঠের মধ্যে বসবো রে, ইনসাফের বিচার করবো। সরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোনো মানুষ বিচার করে ভাইয়ের পক্ষে রায় যায়, চাচার পক্ষে রায় যায়, জেদার পক্ষে রায় যায়, আত্মীয়ের পক্ষে রায় যায়, অথবা সর্বোচ্চ টাকার বান্ডিল যেদিকে দেয় সেদিকে তার রায় যায় না না যায়? জোরে বলেন, যায় না না যায়? আবু ইউসুফ বিচারের আসনে বসেছে। বসার পরে রায় দিয়েছে বাদশাহ হারুন রশিদের পক্ষে, দলিল সব উপস্থাপন করেছে। আসল জমিনটার মালিক ছিল বাদশাহ হারুন রশিদ। এরপর মৌতের আগে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি কান্না করতেছে। ওনার খাদেম জিজ্ঞাসা করে, হুজুর, জীবনে কোনো বিচার কি বেইনসাফের সাথে করছেন কিনা? আবু ইউসুফ বলেন, আমি কাজীউল কুযাইত আউয়াল, প্রথম বিচারপতি হওয়ার পরে আমার জীবনে আমি কোনোদিন বেইনসাফি বিচার করি নাই। আমার জীবনে কোনোদিন বেইনসাফি জুলুম মানুষের উপর করি নাই। তো আপনি এখন মৃত্যুর আগ মুহূর্তে কান্না কি জন্য করতেছেন? আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, কান্না করতেছি রে, যেই দিন বিচারের নিষ্ঠে যাই বসছিলাম, বাদশাহ হারুন রশিদ যখন জজের স্থানে পৌঁছে, আমি আর ইহুদি যখন পৌঁছিল, আমি কিন্তু ইনসাফের সাথে বিচার করছিলাম। কিন্তু যখন আমি চেয়ারের মধ্যে বসছিলাম, ওই কাঠগড়ার মধ্যে জামানার বিখ্যাত বাদশাহ হারুন রশিদ আসামি, ইহুদি আসামি, কিন্তু পুলিশ বাহিনী বাদশাহ হারুন রশিদকে বাদশাহ হিসাবে চেয়ার দিছে, ইহুদিকে চেয়ার দেয় নাই বসার জন্য। আমি আবু ইউসুফ তাকায়া দেখছিলাম রে, আমি কিছু বলি নাই। যদি হাসর দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু ইউসুফকে জিজ্ঞাসা করি, বাদশাহ ক্ষমতা পাইয়া এজন্য তুমি চেয়ার দিয়েছে, তুমি একজন আলেম ছিলা, কিছুই বলো নাই, আজকেই বেইনসাফি করার কারণে তোমার জন্য আমি জাহান্নাম নির্দিষ্ট করলাম, আমি আবু ইউসুফের কোন রকমের উত্তর জবাব থাকবে না। নাউজুবিল্লাহ। বেইনসাফি করছে, বাদশাহ সম্মানিত লোক, ওনাকে একটা চেয়ার দিতেই পারে, কিন্তু এইখানে বাদশাহ আসামি, ইহুদি আসামি, এতটুকু ইনসাফ প্রতিষ্ঠা করছে। আর যদি আমার মতো কিছু ফ্যাট করি ইমাম দুনিয়ার জমিনে থাকে, ঈদগার মাঠের ভিতরে, মসজিদের ভিতরে যদি কোনো টাকার বান্ডেল বড়ওয়ালা থাকে, তাকে আইনা ডাক দিয়া কাছে আইনা না বয়। আবার ঈদগার ময়দানের ভিতরে রিক্সা চালক সবার পিছনে থাকে, জালেম ইমামগুলো ডাক দেয়, সভাপতি সাহেব সামনে আসেন, ডাক্তার সাহেব আপনি সামনে আসেন, ও কোটিপতি আপনি সামনে আসেন। আল্লাহ যদি হাসর দিন ধরে, মসজিদ কি কারো বাপ দাদার সম্পদ ছিল নাকি? মসজিদ কি কোনো সভাপতির ছিল নাকি? মসজিদ কি কোনো সেক্রেটারি ছিল নাকি? মসজিদ কি কোনো ডাক্তারের ছিল নাকি? উত্তর থাকবে না। এই পেটকুল আলেমগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন বলে, বান্দারে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহরাবের মধ্যে বৈশা যে দুর্নীতিগুলা করছিলা, যাদেরকে খুশি করার জন্য করছিলা, এরা দুনিয়াতে তোমাকে সম্মান দিছে, বেতন বাড়াইয়া দিছে, দুনিয়াতে একটু ইজ্জত দিছে, দুনিয়াতে তোমার পক্ষে কথা বলছে, আজকে তুমি সহ তারা জাহান্নামে যাবে, আমি আল্লাহর কাছে তোমার কোনো প্রতিদান নাই। উপায় থাকবে? হাদিসের জায়গায় আমরা কিতা, আমরা জায়গায় এই সমস্ত ঘটনা দেশে হয় না, না চাই, হয় না, না হয়। এখন যদি কোনো এমপি আসে, খাস করে মেহরাব থেকে দাঁড়ায়, এমপি সাহেব আপনি আসছেন, সামনে জায়গা আসেন, হয় না, না হয়, হয় না, না হয়। এজন্য বাবা আমার, আপনি কোন আলেমকে মহব্বত করেন, এটা আমার কোনো ব্যথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু সম্পদ দান করেছে, আলহামদুলিল্লাহ
গতকাল কয়েকটা মজলিসের মাহফিলে বলেছি, বাবা আল্লাহ পাক আমাকে যতটুকু সম্পদ দান করেছে আলহামদুলিল্লাহ, 6 বছর চাকরি বয়সে আর কি দিত, গাড়ি দিছে, বাড়ি দিছে, সম্পদ দিছে, আর আল্লাহ কি দিত বুঝেন নাই? 6 বছর বয়সে এরকম বুঝাইতে কেউ পারে না, সুতরাং পা টিপার মতো কোনো সুযোগ নাই। আমার এক মুসল্লিকে বলছি, উনি আমাকে বলছে হুজুর কষ্ট হয় অনেক, চাকরিগুলা করেন। আমি তুমি চাকরি না করলে ধনীদের পা টিপতে হবে না, না হবে